বন্ধুগণ, আষাঢ়ের এই মেঘাচ্ছন্ন সকালে আলোকিত শুভেচ্ছা। কবিগুরু বলেছেন, এই শ্রাবণের বুকের ভেতর আলো আছে। আজকে এমন একটি গান পরিবেশন করব, যে গানটি গাইতে গেলে মনে হয় যে আমি আর এই যুগের কেউ নই। আমি যেন বহু যুগ আগের একটি মানুষ। আমার সত্তায় বহন করছি বহু যুগে ওপারের আশার। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি। এখানে আমার কথা, এই পুরাতন হৃদয় কত পুরাতন। কবিগুরু ভেবেছেন যে আমরা পৃথিবীর মতোই পুরাতন। পৃথিবী যখন তার তপ্ত অবস্থা থেকে শীতল হয় এবং গ্যাসীয় আস্তরণের ভেতর থেকে মেঘের জন্ম হয়, প্রচুর বৃষ্টিপাতে পৃথিবীতে আস্তে আস্তে তৃণের আবির্ভাব হয়। সেই তৃণের সাথে, সে আদি প্রাণের উৎসের সাথে আমি ছিলাম, আমরা ছিলাম। এমনই বহু যুগের বিবর্তনের ভিতর দিয়ে আমাদের আশা, আমরা অশেষ, আমরা কখনো ফুরাই না। যেমন আদিতে ছিলাম এবং চিরকাল থাকবই, বিচিত্র রূপান্তরে শুধু ঘটবে আমাদের। যাই হোক, এটা ব্যাপক দর্শন। রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ে 287টি গান আছে। সেই 287টি গান নিয়ে এই হচ্ছে আমার তাফসিরে গীতবিতান। আমি তো সব গানই গীতবিতানে এনেছি, তাফসিরে এনেছি। তার মধ্যে প্রকৃতি পর্বের 287টি গান হচ্ছে এই। তো এর মধ্যে এই সমস্ত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আজকে আমরা কেবল গানটাই পরিবেশন করি। আবার এসেছে আশা আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়ায় উঠেছে আবার বাজি। নূতন মেঘের ঘনিমা পানিতে আবার এসেছে আশা আকাশ রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে নয়নে এসেছে হৃদয়ে এসেছে
আবার এসেছে আশা আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ ছেয়ে